Dear students, how are you? I think you are all well by the grace of Almighty Allah. Today I am going to teach you about tense. We know that tense is three kinds of tense: present tense, past tense, future tense. যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বা চিরসত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। এক্সাম্পল, I am going to school, I do it, I eat rice, all are present tense. There is a classification of tenses. There are four kinds of present tense. Present indefinite. Today I am going to discuss about present indefinite tense. Present indefinite tense, the work which is done at present and universal truth. কোনো কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে বা চিরন্তন সত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চলো বন্ধুরা একটু শিখে লই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে শিখবো। বাংলা ক্রিয়াপদের শেষে যদি রস্যই বা রস্যিকার এ বা একার এটা একার হিসেবে থাকবে, অ ও। আর যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে থাকবে না। তাহলে আমরা বাংলা রূপটা দেখে দিলাম। এবার যাই গঠন প্রণালীতে। গঠন প্রণালীতে যখন আমরা যাব তখন বুঝতে হবে যে সাবজেক্টের পরে V1 অর্থাৎ ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্টের পরেই V1 অর্থাৎ সাবজেক্টের প্রথম ফর্ম। If the subject is third person singular number, S or ES will be added with the verb. যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। When you are going to make it a assertive sentence to negative or interrogative, you have to take help the verb do. যখন তুমি কোনো এই ইনডেফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাবে তখন ডু ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি শিখবো কীভাবে। When we see the verb present form in a sentence, we can identify it is called present tense. Suppose Kamal goes to school daily. Here Kamal is third person singular number. Yes